আচ্ছা, সো আমি মেমোরেন্ডামটা পড়ছিলাম যে স্ট্রিট ডগকে খাওয়ানো নিয়ে যে একটা এসওপি বের করেছে কলকাতা হাইকোর্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট। সো আমি এটা গো থ্রু করছিলাম। সো এখানে একটা সেকশন আছে যে মানে স্ট্রিট ডগসকে কী খেতে দেওয়া হবে, কী খেতে দেওয়া হবে না। ঠিক আছে, সো আমি এটা গো থ্রু করবো আর তারপর আমি বাকি কথা বলছি। সো ফুডস ওয়ান শুড ফিড টু স্ট্রে ডগস। ওকে, সো বলছে হোয়েন স্ট্রে ডগস আর হাংরি দে উইল ইট एनीथिंग। ভাই, ये मगरमच्छ नहीं है, ये স্ট্রে ডগস। মানে ওরা বলছে যে যদি কেউ স্ট্রে ডগসকে পয়জন দেয় আর হাংরি থাকে, স্ট্রে ডগস খেয়ে নেবে। আজব। বলছে বাট দিস পুটস দেম এট হায়ার রিস্ক অফ পুয়ার হাইজিন। বিলো আর সাম ফুডস ফর ফিডিং স্ট্রে ডগস বাই কেয়ার গিভার অর কমিউনিটি ডগ ফিডার। ওকে, কী খাওয়াবে শোনা যাক। রুটি, রাইস, boiling potatoes, vegetable oil, ghee. Acha. A common human diet is also good source for nourishment for dogs. The easiest and most substantial meal a caregiver or community dog feeder can give stray dogs is a mixture of soft cooked rice, chapati, small chunks of boiled potatoes and small amount of vegetable oil or ghee in water. আচ্ছা, ঠিক আছে। এটা নর্মালি সবাই যারা কেয়ার করে, যারা অ্যানিমেল ফিড করে, তারা এরকমই কিছু খাওয়ায়। ঠিক আছে, তাও ওরা জ্ঞান দিচ্ছে, আমরা শুনছি। বলছে থ্রো অ্যাওয়ে মিট পার্টস, কাটস নট অর্ডিনারি কনজিউমড বাই হিউম্যানস সাচ এস চিকেন ফিট, গোট লাংস অর আদার ফিশ পার্টস থ্রোন অ্যাওয়ে লাইক গার্বেজ বাই লোকাল বুচার্স ক্যান বি ইউজ টু ফিড দ্য স্ট্রে ডগস ইন দ্য ডেজিগনেটেড এরিয়াস। ডেজিগনেটেড এরিয়াস ওই নিয়ে আমি পরে ভিডিও বানাচ্ছি, ছেড়ে দিন। কাটস নিড টু বি কুকড কারেক্টলি ফর পাপিস অ্যান্ড ওল্ডার ডগস। The correctly cooked cuts can be combined with rice and served as a high protein meal. In addition, the dog gets the bone. Okay. Adding pinch of haldi to the rice provides stray dogs with a mouth-watering meal. Okay. Store-bought dog foods. Canned dog food and packed meals either soaked in water or with boiled rice is another option for stray dogs. Okay. Now, water. Arrangement for sufficient water in clean water bowls at the designated places. Okay. এই সব কিছু করতে হবে ডেজিগনেটেড প্লেসে, যেখানে মানে ওয়াটার রেখে আসতে হবে। সব অন্যান্য পাড়া যত ডিফারেন্ট কুকুর আছে সব জায়গায় একটাই ডেজিগনেটেড প্লেসে। এটা ডেজিগনেটেড প্লেস না এয়ারপোর্ট আপনি ধরতে পারবেন না, কারণ ওরা এক্সপেক্ট করছে যে ডেজিগনেটেড প্লেসটা হবে গড়ের মাঠের মতো বড়, যেখানে ডিফারেন্ট গ্রুপ অফ ডগস গিয়ে খেতে পারে উইদাউট এনি ফাইটিং। সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড লাইক দেয়ার মাইন্ড সেট। ওকে, সো এবার দেখা যাক কী বলছে। ফুডস টু বি অ্যাভয়েডেড ফর ফিডিং স্ট্রে ডগস। গুড। চকোলেট সবাই জানে, ক্যাফেইন সবাই জানে, ডেয়ারি আইটেমস। Digestive system of dog is not suited to break down the fat found in dairy products for which dogs are lactose intolerant. না, সবাই জানে না। বেশিরভাগ লোকই কুকুরকে যারা হয়তো দিনে একদিন বা দুদিন খাওয়ায় বা মাঝে মাঝে খাওয়ায়, এই আমার পাশেই একটা মানে ট্রাফিক গার্ড, বাগুইয়ারি ট্রাফিক গার্ড আছে, ওখানে অনেকেই থাকে। ওখানে দেখেছি ওর পাশের যে এরিয়াগুলো আছে ওখানে অনেক সময় অসুস্থ কুকুরকে দুধ খেতে দেয়। গুড। এডুকেট ইউর সেলফ। সুইট অ্যান্ড স্ন্যাক্স এগুলো বারণ, মানে এগুলো দেওয়া যাবে নার মধ্যে বলছি। তো সুইট অ্যান্ড স্ন্যাক্স, মিষ্টির দোকানের সামনে লোকে এটাই খেতে দিচ্ছে। এমনকি মানে পুলিশরাও, আমার নিজের চোখে দেখা পুলিশরা বিস্কুট খেতে দিচ্ছে, মিষ্টি খেতে দিচ্ছে। তো এডুকেটটা অ্যাকচুয়ালি বোধহয় এসওপিটা মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজের জন্যে বানিয়েছে, এই ল মেকাররা হয়তো নিজের জন্যে বানিয়েছে। ঠিক আছে, বলছে অনিয়ন অ্যান্ড গার্লিক, অ্যালকোহল এগুলো খাওয়ানো যাবে না। অ্যালকোহল কুকুরকে কে দেয় ভাই? অনিয়ন গার্লিক কুকুরকে, গোটা অনিয়ন গোটা গার্লিক কে দেয় খাবারের মধ্যে? আমরা এখানে মানে ওরা দেখাচ্ছে মানে রেস্ট্রিকশন করে দিচ্ছে, যারা কেয়ার গিভার, যারা অ্যানিমেল, যারা ডগ ফিডার, ওদেরকে রেস্ট্রিকশন দিচ্ছে যে এই খাওয়ানো যাবে না, ওই খাওয়ানো যাবে না, নারিশমেন্টের অভাব হবে। আচ্ছা, সাপোজ ধরে নিলাম আমরা যারা কেয়ার গিভার করছি, যারা কেয়ার গিভ করছি, আমরা তারা কেউ খাওয়াবো না, কারণ আমরা বাজে খাবার খাওয়াই। অনেক কিছুরা জ্ঞান ফ্যান লিখেছে, ঠিক আছে, কুকুরগুলো তো ওগুলো খেয়েই মরে যাচ্ছে, তো অনেক জ্ঞান লিখেছে, গুড ব্যাড, ঠিক আছে, ভালো, বুঝলাম। তো আমরা কেউ খাওয়াচ্ছি না, আমরা যারা কেয়ার গিভার তারা খাওয়াচ্ছি না, কারণ আমরা তো অ্যাকচুয়ালি সব এরিয়াতে গিয়ে খাওয়াতে পারি না। তো অনেক এরিয়াই থাকে যেখানে কেয়ার গিভার থাকে না, তো সেইখানের কুকুরগুলোকে এত সুন্দর সুন্দর মেনু করে খাওয়ানোর মানে কে ব্যবস্থাটা করেছে? মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা যে ল মেকার পাবলিকের টাকা, ট্যাক্সের টাকায় ল মেক হচ্ছে, এসওপি জেনারেট হচ্ছে, তারা কি খাওয়াচ্ছে? তারা কি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে? আবার অর্ডার দিচ্ছে, আবার জ্ঞান দিচ্ছে এই খাওয়ানো যাবে। আরে আবার আমরা যারা খাওয়াই আমরা জানি কী খাওয়াতে হবে কী খাওয়াতে হবে না।
তোমাদের জ্ঞান তোমাদের পকেটে রাখো, সিম্পল কথা। আর এই জ্ঞান দেওয়ার থেকে একটু কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করো, একটু কুকুরদের জন্য লাইগেশনের ব্যবস্থা করো, একটু কুকুরদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করো। আমরা যারা কেয়ার গিভার করছি, যারা এনজিও চালাই না, নিজের পকেটের টাকায় নিজের স্যালারিতে এই সমস্ত কাজ করছি, তো বসে বসে কোর্টে বসে এসওপি না লিখে, বিভিন্ন বড় বড় অফিসে বসে নেতা মন্ত্রীদের সাথে বসে আলোচনা করে এসওপি না বানিয়ে একটু তো এদের জন্য কিছু করতে পারো। তোমাদের এত কনসার্নের ঠেলায় তো আমাদের রেস্ট্রিকশান চলে আসছে, এই টাইমেই খাওয়াতে হবে, এই লোকেশানেই খাওয়াতে হবে। আরে ওরা কুকুর, ওরা তোমার ভাই ভালো কথা, একটা স্কুল খুলে দেওয়া হোক, কুকুর বিড়াল পড়তে আসবে, তাহলে ওরা অ্যাটলিস্ট জানবে যে আমাকে এই টাইমে খেতে যেতে হবে ওইখানে, নইলে আমি আর খাওয়া পাবো না, সারাদিনে কখনো পাবো না। আমাকে 10 জন 10 টাইমে খাওয়ায়, বিকজ কুকুরদের অনেক খেতে হয়, ওরা একবারে বেশি খাবার খেতে পারে না। অনেক সময় অনেক কুকুরের কন্ডিশন থাকে, ওল্ড কুকুরের কন্ডিশন থাকে, ইয়ং পাপিসের কন্ডিশন থাকে, তারা মাল্টিপল টাইমে খেতে পায়। সো ওরা যেভাবে বলছে যে ডেজিগনেটেড প্লেস, ভাই তোমরা এমনভাবে বলছো যেন তোমরা আমাদের জন্য কুকুরের চিড়িয়াখানা খুলে দেবে বা কুকুরের স্যাংচুয়ারি খুলে দেবে, না সেই লোকেশান তো নেই, গড়ের মাঠ আমাদের এখানে কোথাও নেই অতগুলো এরিয়ার কুকুরকে একসাথে রাখার জন্য, ওদেরকে ওয়েল গিভার কেয়ার করার জন্য। যদি এসব করাই যেত, যদি এগুলো এত ইজি হতো, এত সস্তা হতো, তো এগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই করতে পারতো। আমরা নিজের টাকায় করছি, আবার এত রেস্ট্রিকশানে শুনবো এই টাইমে কি খাওয়াতে হবে। আর ভাই আমরা অ্যাটলিস্ট খাওয়াচ্ছি, আমরা অ্যাটলিস্ট করছি, তোমরা কি করছো তো ভাবো।